আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি উনি চিন্তা করতে লাগলেন, হাই হাই, আমি তো আমার এই জালিম ফলের হক মাফ পাওয়ার জন্য আমি যে 12টা বছর কাটিয়ে দিয়েছি, কিন্তু 12 বছর যখন পূর্ণ হলো, এখন আমি এসে বলতে লাগলাম যে সময়টা ফুরিয়েছে, সময় শেষ হয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। উনি আবার বলতে লাগলেন যে ওনার মেয়েকে বিয়ে করতে হবে, যে মেয়ের হাত নেই, পা নেই, চোখে দেখে না এবং বিশ্রী অনেক কালো। হাই হাই, আমি তো বেজে গিয়েছি, আমি কি পাপ করলাম, আমি কি অন্যায় করলাম যে আমার 12টা বছর কাটে দেওয়ার পর আমি যখন মাপ চাইতে এসেছি তারপরও আমাকে মাপ করে দিচ্ছে না। উনি চিন্তা করতে লাগলেন, কি করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। আচ্ছা, তারপর বলছে যে বিয়ে করতে হবে। তখন ওই আল্লাহর ওলি হযরতে আবু সালে মুসা জঙ্গি বলছেন যে হ্যাঁ, এটাও মেনে নিলাম। আল্লাহর ওলিদের মধ্যে সবচেয়ে বড় ওলি সৈয়দুল আউলিয়া বলা হয় পীরানে পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? ওলিদের ওলি কাকে বলা হয়? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন। আমরা কত সৌভাগ্যবান যে আমরা সৈয়দুল আম্বিয়াকে পেয়েছি, সৈয়দুল আউলিয়াকে পেয়েছি। আমরা আম্বিয়া কেরামের যিনি সৈয়দ, যিনি সবার উপরে যার স্থান, ওনাকেও পেয়েছি আমরা সৈয়দুল আউলিয়া, যিনি আউলিয়া কেরামের মধ্যে সবচেয়ে উচ্চ মাকামের, ওনাকেও পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বলি দিগর রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী ওলি দিগর রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, জোরে, আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, জোরে, আব্দুল কাদের জিলানী। নবী পাকের তুমি পিয়ারা, নবী পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর জিগর পারা, মা ফাতেমার জানের দোলাল, মা ফাতেমার জানের দোলাল, হাসান হুসাইনের জিগর পারা, এ বিশ্বের মাঝে নাই যে তুলনা, এই বিশ্বের মাঝে নাই যে তুলনা, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন জানবো সৈয়দুল আউলিয়া পীরানে পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আমিও দম যতটুকু চেষ্টা করব কিছুটা এই ওলির কেরামত এখানে কিছু বলার জন্য। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটু আওয়াজ বলুন আমিন। পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে আমরা পেয়েছি, আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান। উনি কেমন পীর ছিলেন?
জিনার কদম সমস্ত অলিদের ঘাড়ের উপরে, যত অলি রয়েছে তাদের কাঁধের উপরে যার স্থান, যার কদম, ওনার নাম কি? পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু সালেহ মুসা জঙ্গী রহমতুল্লাহি আলাইহি গৌসে পাকের আব্বাজান, উনিও আল্লাহর ওলি ছিলেন। উনি ইবাদত করার জন্য, রিয়াজত করার জন্য পাহাড়ে চলে গিয়েছেন। উনি ওই সময় রমজান মাস ছিল। কোন মাস ছিল? রমজান মাস ছিল। তো সাধারণত যখন ইফতারির টাইম হয়, আমরা ইফতার করি না? উনি ইফতারির সময় হয়ে গিয়েছে, ওনার কাছে কোনো ইফতার করার জন্য কোনো খাবার নেই। উনি এদিক সেদিক হাঁটতে লাগলেন, এদিক সেদিক হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে উনি নদীর পাড়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একটু সামনে গেলেন, দেখতে পেলেন যে পানির সাথে ভেসে আসা একটা ডালিম। কি? পানির সাথে ভেসে আসা একটা ডালিম। উনি ওটা দেখতে পেলেন। উনি সাথে সাথে উনি ওই ডালিমটা নিয়ে ইফতার করলেন। কি করলেন? ইফতার করলেন। ইফতার করার পর উনি চিন্তা করতে লাগলেন যে হাই, আমি যে এই ডালিমটা পেয়েছি এবং এটা দিয়ে ইফতার করেছি, আমি মুসা জঙ্গী, সালে জঙ্গী, আমি তো জানি না এটা কোন বাগানের ফল এবং এটার মালিক কে। ওনার থেকে তো আমি অনুমতি নেই নাই। হাই, আমি কি করেছি? উনি চিন্তা করতে লাগলেন যে আমি ওই ডালিমটা খেয়ে ফেলেছি। ওনারা কেমন আল্লাহর ওলি ছিলেন, গৌসে পাকের বাবাজান কেমন লোক ছিলেন, কেমন ওলি ছিলেন। তখন উনি ওই ডালিমের প্রকৃত মালিককে খুঁজতে লাগলেন। ওই ডালিমের প্রকৃত মালিককে খুঁজতে লাগলেন। উনি চিন্তা করতে লাগলেন যে এই যে এই নদী দিয়ে যে এসেছে ওই ডালিমটা, আমি যদি এদিক দিয়ে হেঁটে যাই তাহলে হয়তো ওই ডালিমের মালিককে খুঁজে পাবো। তখন আবু সালেহ মুসা জঙ্গী হাঁটতে 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 একটু যাওয়ার পর উনি দেখতে পেলেন যে নদীর পাশে বাঁকানো একটা ডালিম গাছ। নদীর পাশে বাঁকানো একটা ডালিম গাছ। তখন উনি চিন্তা করতে লাগলেন হয়তো এই গাছ থেকে ডালিমটা গিয়েছে, ভেসে ভেসে নদী দিয়ে গিয়েছে। তখন আবু সালেহ মুসা জঙ্গী রহমতুল্লাহি আলাইহি ওই প্রকৃত মালিককে খুঁজে পেলেন, যার নাম হলো আব্দুল্লাহ সুমাই। গৌসে পাকের নানা জানের নাম কি? আব্দুল্লাহ সুমাই। উনি দেখতে পেলেন। পীরানি পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা জান নবী সাল্লাল্লাহু আবু সালেহ মুসা জঙ্গী ওনার ওই নানা জানকে দেখতে পেলেন। খুঁজতে খুঁজতে ওই ডালিমের প্রকৃত মালিককে উনি খুঁজে পেলেন এবং গিয়ে বলতে লাগলেন, আমি তো আপনার কাছে একটা ডালিম দিয়ে আমি ইফতার করেছি, আমি তো আপনার কাছ থেকে অনুমতি নেই নাই। হাই হাই, আমি বড় অন্যায় করেছি। হে আব্দুল্লাহ সুমাই, আপনি আমাকে যা শাস্তি দিবেন, আপনি আমাকে যাই করবেন আমি তা মাথা পেতে নিব। শুধুমাত্র আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন আব্দুল্লাহ সুমাই বলতে লাগলেন, গৌসে পাকের আব্বাজান বলতে লাগলেন, না 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 না, আমি তোমাকে এত সহজেই ক্ষমা করতে পারি না, আমি তোমাকে এত সহজেই আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। এমন বলে তখন হযরতে গৌসে পাকের বাবাজানকে আবু সালেহ মুসা জঙ্গীকে বলতে লাগলেন, হে আবু সালেহ মুসা জঙ্গী, তুমি যদি আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও তাহলে আমার কাছে আমার বাগানে 12 বছর কাজ করতে হবে। কয় বছর? 12 বছর কাজ করতে হবে। তারপর তুমি আমার কাছ থেকে মাফ পাবা, তারপর আমি তোমাকে ক্ষমা করে দিব।
এ বলে 12 বছর শুরু হয়ে গেল। আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি উনি কেমন যাচ্ছিলেন যে ওনাকে যখন বললেন যে একটা ডালিমের বিনিময়ে আমার কাছে 12 বছর কাটিয়ে দিতে হবে। কয় বছর? 12 বছর আমার কাছে কাটিয়ে দিতে হবে। উনি বিন্দুমাত্র উনি চিন্তা করে নাই, বরং বলেছেন হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আমি 12 বছর নয় 12,000 বছর হলেও আমি প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। কারণ ওনারা জেনেছে যে হকুল ইবাদ যেটা আছে, অপরের হক যেটা আছে, সেটা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই বিষয়ে তো ওনারা অবগত আছেন। কিন্তু আজকের এই সোসাইটিতে আমরা দেখতে পাই যে অন্যদের হক এর ব্যাপারে আমাদের কোনো অ্যাওয়ারনেস, কোনো সচেতনতা আমাদের মধ্যে নেই। We have to be aware about the property of others. অন্যদের যে সম্পদ রয়েছে, অন্যদের যে টাকা পয়সা আছে, আমাদেরকে যদি তারা আমানত দেয় এবং ওনাদের থেকে যদি আমরা টাকা ধার নেই, তাহলে যথাযথভাবে আমাদের আদায় করতে হবে কিনা? আদায় করতে হবে, অবশ্যই আমাদের আদায় করতে হবে। কারণ হকুল ইবাদ হলে সেটা আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে দুই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ক্ষমা করে দিবেন। কিন্তু হকুল ইবাদ যেটা আছে, যে অপরের হক যেটা আছে, বান্দার হক যেটা আছে, সেটা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। সেটা কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হযরত আবু মুসা সালে জঙ্গি উনি আব্দুল্লাহ সুমাইয়ের এর কাজে উনি ব্যস্ত হয়ে গেলেন 12 বছর কাটানোর জন্য। কথা ছিল যে আব্দুল্লাহ সুমাই ওনাকে যে বাগানের কাজ করাবেন, কথা ছিল কি বাগানের মধ্যে কাজ করাবেন। কিন্তু মুসা সুমাই উনি চিনতে পারলেন এই যে আমার কাছে যে একটা ডালিমের জন্য যে আমার কাছে যে ক্ষমা চাওয়ার জন্য এসেছে, মাফ চাওয়ার জন্য এসেছে, সে কখনো অন্য সাধারণ মানুষের মতো হতে পারে না, সে কখনো অন্য 10 জন মানুষের মতো সে কখনো হতে পারে না। অবশ্যই সে বড় একজন আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা না বুঝতে পারি না, অন্য 10 জনকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করি, কিন্তু আল্লাহর ওলি যারা আছে তারা বুঝতে পারে যে কোন মানুষ কিরকম, কার কপালে কি আছে, কোন মানুষ কোন ধরনের, কার মধ্যে আল্লাহর ভীতি তাকওয়া আছে, তারা দেখা মাত্র তারা ওনারা চিনতে পারেন। এখন 12 বছর শুরু হয়ে গেল। মুসা ওই গৌসে পাকের নানা যান ওনাকে কখনো বাগানের মধ্যে কাজ করেন নাই, কোন ধরনের কাজকর্ম তাকে দিয়ে করায় নাই। তাকে যে হাদিস শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, মাসাইল শিক্ষা দিয়েছেন, তরিকত শিক্ষা দিয়েছেন, এইভাবে করতে করতে ওই গৌসে পাকের নানা জানের কাছে 12টা বছর কেটে গিয়েছে। কয় বছর? 12টা বছর কেটে গিয়েছে। আচ্ছা, আমাদেরকে যদি আমরা কারো কাছ থেকে, আমাদের থেকে যদি কেউ টাকা পায় 10,000, 1 লাখ, 1 কোটি, তারা যদি আমাদেরকে বলে যে না, এই টাকাগুলো আমি তোকে তখন ক্ষমা করব যখন তুই আমার কাছে 1 বছর থাকবি। কয় বছর? 12 বছর না, শুধুমাত্র 1 বছর। আমরা কেউ মেনে নিব এটা? আমরা হলে বলবো দরকার হলে তুই আমার থেকে 1000 টাকা পাচ্ছিস, ঠিক আছে, তোর আমি 2000 টাকা দিব, তারপর আমি থাকবো না তোর কাছে 1 বছর না, 1 ঘন্টাও থাকবো না। আমরা থাকবো কখনো? কিন্তু তাদের ঈমান, তাদের তাকওয়া কেমন ছিল আর আমাদের তাকওয়া কেমন? 12 বছর যখন পূর্ণ হয়ে গেল, হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি গৌসে পাকের নানা জানকে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ সুমাই,
আপনি তো আমাকে বলেছেন যে 12 বছর যদি আমি যদি আপনার কাছে থাকি, আপনার সেবা যত্ন করি, আপনার কাছে থাকি, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এখন তো 12 বছর হয়ে গিয়েছে, আপনি দয়া করে আমাকে ওই জালিমের যে আপনার যে ডালিম খেয়েছে আমাকে একটু ক্ষমা করে দেন, আমাকে একটু ক্ষমা করে দেন। তখন আব্দুল্লাহ সুমাই বলতে লাগলেন, না না, তোমার এখানে আরো 2 বছর থাকতে হবে। এবং আর বললেন যে আমার একটা মেয়ে রয়েছে, যে মেয়েটা চোখ অন্ধ, তার হাত পা নেই। এবং আর বলতে লাগলেন যে উনি এমন কালো, তার মধ্যে কোনো সৌন্দর্যতা তার মধ্যে নেই। তখন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি উনি চিন্তা করতে লাগলেন, হাই হাই, আমি তো আমার এই জালিম ফলের হক মাফ পাওয়ার জন্য আমি যে 12টা বছর কাটিয়ে দিয়েছি, কিন্তু 12 বছর যখন পূর্ণ হলো, এখন আমি এসে বলতে লাগলাম যে সময়টা ফুরিয়েছে, সময় শেষ হয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। উনি আবার বলতে লাগলেন যে ওনার মেয়েকে বিয়ে করতে হবে, যে মেয়ের হাত নেই, পা নেই, চোখে দেখে না এবং বিশ্রী, অনেক কালো। হাই হাই, আমি তো বেজে গিয়েছি, আমি কি পাপ করলাম, আমি কি অন্যায় করলাম যে আমার 12টা বছর কাটে দেওয়ার পর আমি যখন মাপ চাইতে এসেছি তারপরও আমাকে মাপ করে দিচ্ছে না। উনি চিন্তা করতে লাগলেন, কি করতে লাগলেন? চিন্তা করতে লাগলেন। আচ্ছা, তারপর বলছে যে বিয়ে করতে হবে। তখন ওই আল্লাহর ওলি হযরতে আবু সালে মুসা জঙ্গি বলছেন যে হ্যাঁ, এটাও মেনে নিলাম, এটাও মেনে নিলাম। তখন বিয়ে যখন হলো, বাসর রাতে ওনার সাথে যখন প্রথম দেখা হবে, ওখানের মধ্যে গিয়ে দেখলেন যে ওনার নানা জান আব্দুল্লাহ সুমাই বলেছেন যে ওই মেয়েটার হাত নেই, পা নেই, অনেক কালো, কিন্তু উনি ওখানে গিয়ে দেখলেন যে অনেক সুন্দর একটা রমণী ওখানে বসে আছেন, অনেক সুন্দরী একটা রমণী বসে আছেন। দেখা যাচ্ছে তার চোখও আছে, তার হাতও আছে, তার পাও আছে, এবং এমন সৌন্দর্য, কত সৌন্দর্য একটা নারী ওখানে বসে আছেন, রমণী বসে আছেন। সঙ্গে সঙ্গে হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওখান থেকে দূর মেরে চলে আসলেন। হাই হাই, আমি কি করলাম যে আমাকে বলা হয়েছে যে ওই মহিলা অনেক বিশ্রী, যার হাত পা নেই, চোখ নেই, উনি কালো, কিন্তু আমি আবু সালে মুসা জঙ্গি দেখতে ওখানে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা রমণী। হায় হে, আমি কি অন্যায় করেছি যে আমি মনে হয় অন্য আরেকটা মেয়ের ওখানে চলে গিয়েছি, অন্য আরেকটা নারীর ওখানে চলে গিয়েছি। তখন উনি চিন্তা করতে লাগলেন, হাই হাই, আমি কি করেছি। উনি হঠাৎ করে দূর মেরে চলে আসলেন বাসরঘর থেকে, যখন প্রথম দেখা হবে ওখান থেকে উনি দূর মেরে চলে আসলেন। তখন আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহি আলাইহি বলছেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে বলেছি যে আমার একটা মেয়ে রয়েছে, ওই মেয়ের যে চোখ অন্ধ, ঠিক আছে, কিন্তু যে আমরা সাধারণভাবে যে চোখ অন্ধ, সেই চোখ অন্ধ নয়, এটা হলো এমন চোখ অন্ধ যেটা দিয়ে আমার ওই মেয়ে উম্মুল খায়র ফাতেমা, উনি কখনো এই চোখ দিয়ে পরপুরুষকে দেখে নাই। বলুন সুবহানাল্লাহ, আর কিছু আওয়াজ বলুন না, সুবহানাল্লাহ। তারপর আর বলতে লাগলেন যে আমার মেয়ের হাত নেই, ঠিক আছে, যে আমার মেয়ে ওই হাত দিয়ে যে ইসলাম লঙ্ঘিত হবে এমন কোন কাজ করে নাই। আমার মেয়ে কালো, সেটাও ঠিক আছে, কেমন সেটা হলো যে আমার মেয়ে কোনোদিন ঘরের বাইরে কখনো যায় নাই, আমার মেয়ে কখনো বাহিরে যায় নাই, উনি সূর্যের আলো, চাঁদের আলো দেখতে পায় নাই, সেই জন্য আমি কালো বলেছি। এবং পানি বলেছিলাম, ঠিক আছে, সেটাও ঠিক আছে, সেটা হলো যে ওই পা দিয়ে হেঁটে যে কোন ইসলামের হুকুম লঙ্ঘিত হবে এমন কাজ করতে উনি যায় নাই। বলুন সুবহানাল্লাহ, আরেকটি আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে আমাদের,
যে ইসলামের যে হুকুম আহকাম আমাদের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন, আমাদের জন্য দিয়েছেন, হয়তো এই শীতকালে ভোর সকালে উঠে নামাজ আদায় করা এটা কঠিন না? আমাদের জন্য একটু কঠিন লাগে না? দেখতে একটু কঠিন লাগে না? রোজা রাখার যে কষ্টটা আমাদের একটু লাগে, যে আমরা যে রোজা রাখি প্রথমে মনে হবে আল্লাহ তাআলা যত বিধান আমাদেরকে দিয়েছেন সেগুলো মান্য করা একটু কঠিন। কি সেগুলো মান্য করা একটু কঠিন এরকম মনে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে আমরা যখন কবরের মধ্যে যখন চলে যাব, তখন আমাদেরকে যখন জান্নাত দিবে, তখন আমাদের মনে হবে না না, এটা তো কোনো কষ্ট ছিল না, এটাতে কোনো কষ্ট ছিল না। এবং আল্লাহ তাআলা যে কাজগুলো আমাদের জন্য করেছেন, যে হুকুম আহকাম দিয়েছেন, সেগুলো মান্য করলে এই যে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কেমন পুরস্কার পেয়েছেন, এই ধরনের পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর কি আওয়াজ বলুন সুবহানাল্লাহ কি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद जुमागर के कबा बनाया देहरी घर के मदीना और जैना माजे বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা দেখতে পেলাম আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওনাকে যে আব্দুল্লাহ সুমাই যেটা বলেছেন সেটাও একদিক দিয়ে সব ঠিক আছে, আবার অন্যদিক দিয়ে যেটা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ চিন্তা করেছেন সেটাও ঠিক আছে। মাঝখানে পুরস্কৃত হয়ে গিয়েছেন কে? হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। এবং ওনাকে আব্দুল্লাহ সুমাই শাদী দিলেন। শাদী দেওয়ার পরে যখন প্রথম দিকে শুরুতেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জন্ম লাভ করে নাই, আল্লাহর কাছে ওনারা দোয়া করেছেন। এরপরে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পেট মোবারকে রহম মোবারকে এসেছেন। আচ্ছা, এই জায়গা এই ঘটনার মধ্যে যে গৌসে পাকের আম্মাজান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি ওনাকে যে কোনো পরপুরুষ দেখে নাই, ওনারা কিভাবে পর্দাটা মেইনটেইন করেছেন। আজকে সমাজে কি এমন আছে? এখন আছে? মায়ের পেট থেকে কখন আলেম হাফেজ উলি বের হবেন? কখন বের হবেন? যখন ওই মা যখন সে পর্দা মেইনটেইন করবে, পরপুরুষের সামনে যাবে না, পরপুরুষের সাথে অযথা কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা সম্পর্কে কালামে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা সম্পর্কে কালামে পাক ইরশাদ করতে লাগলেন, কুল্লিল মুমিনিন
ও রাসূল আপনি বলে দিন লিল মুমিনিন মুমিনদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুকে সংযত করে, তারা যেন তাদের চক্ষুকে সংযত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থান তারা যেন লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলছেন কিনা, বলেছেন কিনা? বলেছেন। এই যে গৌস আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার মার পেট থেকে বের হয়েছেন আল্লাহর ওলি হয়ে। যদি আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে আমাদের মা বোনেরা যদি এমন ভাবে চলে, তাহলে দেখা যাবে যে তাদের সন্তান যেগুলো হবে তারা কখনো মা বাবার অবাধ্য হবে না, তারা কখনো মা বাবা যা বলে তারা তাই মেনটেন করবে, তাই তারা মান্য করবে। আর যদি তারা বেপরদা, তাদের মনে যা ইচ্ছা তেমন যদি তারা চলে, তাহলে দেখা যাবে শেষ হয়েছে তাদেরকে তাদের সন্তান বাদ দিবে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই যে মাইকের আওয়াজ সব জায়গায় যাচ্ছে, আমাদের মা বোনদের উচিত যে তারা তাদেরকে সংযত করবে, তাদের চক্ষুকে অবনত করবে, তারা পর্দাকে যথাযথভাবে তারা মান্য করবে। এরপর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা জানের যখন রেহম মুবারকে আসতেন রমজান মাসে, কখন? রমজান মাস। ওই সময়ের মধ্যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার মায়ের রেহম মুবারকে যখন আসলেন রমজান মাসের মধ্যে, ওই সময়ের মধ্যে যেভাবে বর্তমানে চাঁদ দেখার জন্য বিশেষ বিশেষ যন্ত্র রয়েছে, তখন ওই সময়ে চাঁদ দেখার জন্য, রোজা রাখার জন্য, ইফতারি করার জন্য, চাঁদ দেখার জন্য তখন ওই বিশেষ যন্ত্র ছিল না। এখন তো আধুনিক যুগ হওয়াতে টেলিস্কোপ দিয়ে দেখে চাঁদ উঠছে কি উঠে নাই সেটা খুব সহজেই আমরা জানতে পারছি, খবরের মধ্যে সব জায়গায় সেটা ছড়িয়ে দিচ্ছে। তখন তো ওই সময়ে তেমনটা ছিল না। হযরত গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার মা জান ওই সময়ের মধ্যে ওনারা রোজা রাখতেন যে গৌস পাক যদি মার যে দুধ মোবারক থেকে উনি যদি দুধ যদি খাইতেন, তাহলে উনি মনে করতেন যে আজকে রোজার টাইম নয়, যে এদিকে কনসেন্ট্রেট প্লিজ। গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি মার থেকে যেদিন দুধ পান করবেন, মার পেট থেকে দুধ পান না করলে বুঝতেন যে রোজার চাঁদ উঠেছে, আমাদের রোজা থাকতে হবে। এভাবে গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, এবং মা নাকি যে রমজান মাসের মধ্যে যে কোরআন তেলাওয়াত করেছেন, উনি শুনে শুনে মায়ের পেটে 19 পারা কোরআন মুখস্থ করেছেন। কয় পারা? 19 পারা কোরআন মুখস্থ করেছেন। উনি যখন ভূমিষ্ঠ হলেন, ওনাকে যখন মক্তবে পাঠানো হলো, উনি মক্তবে গেলেন। অন্যান্য ছাত্রদের মতো মক্তবে যাওয়ার পর হুজুর যখন বিসমিল্লাহ যখন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওনাকে যখন ওনার শিক্ষক যখন বিসমিল্লাহ বলে যখন শুরু করলেন, ওনাকে যখন শিখাই দিলেন, উনি বিসমিল্লাহ থেকে শুরু করে 19 পারা পর্যন্ত পুরো মুখস্থ হুজুরকে শোনাই দিলেন। বলুন সুবহানাল্লাহ, আর সবাই বলুন সুবহানাল্লাহ। যে গৌস পাকের মা থেকে যে পেটের মধ্যে থাকাকালীন সময়ে 19 পারা শুনেছেন, সেই 19 পারা কোরআন মুখস্থ হয়ে গিয়েছে এবং হুজুরকে সহ শুনিয়ে দিয়েছেন। কেমন জাত ছিলেন উনি, কেমন জাত ছিলেন। আর বলা হচ্ছে নজরতু ইলা বিরাদিল্লাহি জাম্মান কাখারদালা। গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন যে আল্লাহর যত সৃষ্টি কায়নাত রয়েছে, এই সৃষ্টি হলো যে কাখারদালাতিন, আমার জন্য শস্য দানার মতো। কি? শস্য দানার মতো।